৬১,০০০ কিলোমিটার অর্থাৎ কার্যত কারেন্টের গতিতে পৃথিবীর দিকে ছুটে আসছে দানবাকৃতি অ্যাস্টেরয়েড বা গ্রহাণু। আর এই গ্রহাণু যদি সত্যি আঘাত হানে তাহলে সব থেকে ক্ষতির মুখে পড়তে পারে ভারতের দুই বড় শহর। প্রসঙ্গত, এই গ্রহাণুর অভিমুখের দিক কিন্তু ভারতের দিকে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানাচ্ছে, এই গ্রহাণু প্রচণ্ড গতিবেগে আঘাত হানলে সব থেকে ক্ষতির মুখে পড়তে পারে ভারতের কলকাতা ও মুম্বাইয়ের এই শহর দুটি। নাসার রিপোর্ট অনুযায়ী ওই গ্রহাণুর নাম রাখা হয়েছে 2024 YR4। 2024-এর 27শে ডিসেম্বর প্রথম বিজ্ঞানীদের নজরে পড়ে এই গ্রহাণুটি। এরপর থেকে এই গ্রহাণুটির উপর নজর রাখতে শুরু করেন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা। এই গ্রহাণুটি নজরে আসার পর থেকেই বিজ্ঞানীরা যে দুটি বিষয়ের উপর পরীক্ষা নিরীক্ষা শুরু করেন তা হলো এই গ্রহাণুটির পৃথিবীর উপর আঘাত হানার সম্ভাবনা ঠিক কতটা, এছাড়া এই গ্রহাণুটির অভিমুখ ঠিক কোথায়, এর উপর ক্ষয়ক্ষতির বিষয়টি তো রয়েছেই। বিজ্ঞানীরা হিসাব নিকাশ করে দেখতে পেয়েছেন যে এই গ্রহাণুটি পৃথিবীর বুকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে 2032 সালের 22শে ডিসেম্বর নাগাদ, আর পৃথিবীর বুকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে 3.1%। যদিও আপাত দৃষ্টিতে এই গ্রহাণুর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা খুবই কম, কিন্তু যে বিষয়টি বিজ্ঞানীদের চিন্তা বাড়িয়েছে তা হলো যদি এই গ্রহাণুটি সত্যি আঘাত হানে তাহলে কিন্তু একটি আস্ত শহর কার্যত গুঁড়িয়ে যেতে পারে, মিশে যেতে পারে ধুলোয়। আর এই বিষয়টি দেখতে গিয়েই নাসার বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে এই গ্রহাণুটি পৃথিবীর বুকে আঘাত হানলে যে শহরগুলি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে তা হলো ভারতের কলকাতা ও মুম্বাই। নাসা জানিয়েছে এই গ্রহাণুর গতিপথ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এলাকা, দক্ষিণ আমেরিকার উত্তর অংশ, আটলান্টিক মহাসাগর, আফ্রিকা, আরব সাগর ও দক্ষিণ এশিয়া। আর কলকাতা ও মুম্বাই ছাড়াও বিশ্বের যে শহরগুলি ঝুঁকির তালিকায় রয়েছে সেগুলি হলো ঢাকা, বাগোটা, আবিজান, লাগোস ও খার্তুম। শহরগুলির নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন কোন দেশের দিকে অভিমুখ রয়েছে এই গ্রহাণুটির। এই গ্রহাণু যেদিকে ধেয়ে আসছে তাতে করে এর অভিমুখ রয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সুদান, নাইজেরিয়া, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ এশিয়া, আফ্রিকা, ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডরের দিকে। এবার দেখে নেওয়া যাক এই গ্রহাণুটির আকার কেমন হতে পারে। জ্যোতির্বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে 2024 YR4 গ্রহাণুটি প্রায় 130 ফুট থেকে 300 ফুট চওড়া। এছাড়া বিজ্ঞানীরা জানতে পেরেছেন পৃথিবীর বুকে আছড়ে পড়ার আগেই এই গ্রহাণুটি কিন্তু ফেটে যেতে পারে। ভাবছেন তো তাহলে আর এতে ভয়ের কি আছে? তাহলে শুনুন, এই ফেটে যাওয়ার সময় এই গ্রহাণুটি থেকে যে শক্তি উৎপন্ন হবে তা কার্যত জাপানের হিরোশিমায় পড়া পরমাণু বোমার শক্তির তুলনায় নাকি 500 গুণ বেশি। আর এই বিষয়টি ভয় ধরাচ্ছে বিজ্ঞানীদের। $৬১,০০০ কিলোমিটার অর্থাৎ কার্যত কারেন্টের গতিতে পৃথিবীর দিকে ছুটে আসছে দানবাকৃতি অ্যাস্টেরয়েড বা গ্রহাণু। আর এই গ্রহাণু যদি সত্যি আঘাত হানে তাহলে সব থেকে ক্ষতির মুখে পড়তে পারে ভারতের দুই বড় শহর। প্রসঙ্গত, এই গ্রহাণুর অভিমুখ কিন্তু ভারতের দিকে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানাচ্ছে এই গ্রহাণু প্রচণ্ড গতিবেগে আঘাত হানলে সব থেকে ক্ষতির মুখে পড়তে পারে ভারতের কলকাতা ও মুম্বাই এই দুটি শহর। নাসার রিপোর্ট অনুযায়ী ওই গ্রহাণুর নাম রাখা হয়েছে 2024 YR4। 2024 অর্থাৎ 2024-এর 27শে ডিসেম্বর প্রথম বিজ্ঞানীদের নজরে পড়ে এই গ্রহাণুটি। এরপর এই গ্রহাণুটির উপর নজর রাখতে শুরু করেন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা। এই গ্রহাণুটি নজরে আসার পর থেকেই বিজ্ঞানীরা যে দুটি বিষয়ের উপর পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন তা হলো এই গ্রহাণুটির পৃথিবীর উপর আঘাত আনার সম্ভাবনা ঠিক কতটা, এছাড়া এই গ্রহাণুটির অভিমুখ ঠিক কোথায়, আর এর উপর ক্ষয়ক্ষতির বিষয়টা তো রয়েছেই।
দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।